বাসার সবার যখন ৩-৪ দিন একাধারে পোলাও মাংস খাওয়া হয় তখন আজকের জন্য খাবারটা আমার মনে হয় সবজি মাছই উত্তম খাবার। আমার পতিও তাই বলছিল, আজকে না হয় মাছ টমেটোর ডাল কিছু একটা রেঁধে রেখো। তবে সব কিছুই ঠিক আছে। আমার মেয়েটা একটু জ্বালাবে মাছ নিয়ে, একদমই খেতে চায় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এদিকে আমি মিষ্টি কুমড়াগুলি স্লাইস করে লবণ হলুদ মরিচ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে মিষ্টি কুমড়াতে এভাবে ভেজে খেলেও ভালোই লাগে খেতে, সময়ও কম লাগে, ঝটপট ভেজে দেওয়া যায়। আর অল্প একটু টমেটোর ডাল রান্না করে নিচ্ছি। আজকে রান্না করে নিব নদীর বাসা সিলন মাছ। এই মাছটা আমার পতির খুবই প্রিয় একটা মাছ, খুবই পছন্দ করে খায়। প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর অল্প পানি দিয়ে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া, অল্প একটু কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো মশলার উপর ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম এবং আলতু হাতে মাছগুলি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই মাছটার গা অসম্ভব নরম হয়, একটু খোঁচা লাগলে ভেঙে যায়, সেজন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। মাছটা অল্প একটু কষানোর পর পরিমাণ করে আমি ঝোল দিয়ে দিলাম। আসলে মাছটা সাবধানেই রান্না করে নিচ্ছি। ফালি করে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঢেকে ভালোভাবে বলক উঠিয়ে নিলাম। কোনো মাছ ভেঙে গেলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, মনে হয় স্বাদটাই নষ্ট হয়ে গেল। সেই জন্য একটু সাবধানেই রান্না করে নিচ্ছি মাছটা। মাছ রান্নাটা শেষ পর্যায়ে, এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।